এই ভিডিওতে আমি ইউটিউবের একটা ভিডিও সর্বশেষ আমাদের আপলোড হয়েছে, সেটার কিছু বিষয় ইন্সপেকশন করব। তো এখানে কি কি বিষয় আমাদের অবশ্যই ইমপ্রুভ করতে হবে সেই বিষয় নিয়ে আমি এইখানে একটা ভিডিওকে স্যাম্পল হিসেবে নিয়ে আমি কিছু ডিসকাশন করব। তো এটা হলো বর্তমান সময়ের একটা বেসিক ডিসকাশন। আমাকে এই যে ডিসকাশন এটাকে ঠিক রেখে আরও নতুন আপডেটের সাথে অ্যাডজাস্ট করতে হবে। তো শুরু করলাম। আমি প্রথমে এই ভিডিওটাকে সিলেক্ট করতেছি, ডিটেলস সেকশানে ক্লিক করে আমি প্রথমত যখন এই ভিডিও ডিটেলসে এসে টাইটেলটা দেখতেছি, তো টাইটেলটা হিউজ বিগ, হ্যাঁ, হাউ টু ক্রিয়েট, এই যে একটা বিগ টাইটেল, যদিও 100 ওয়ার্ডস, বাট ইটস নট এ প্রফেশনাল, এটা কোনো ক্যাচি কিছু হয়নি, এটা একটা বিগ ইরর। আর ডেসক্রিপশনটা, ভিডিওটা যেহেতু আমি দেখিনি, এই ডেসক্রিপশন সেকশন পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত ভিডিওটা ডেসক্রিপশন ট্রুলি ম্যাচ করতে হবে। অর্থাৎ আমি যে স্ক্রিপ্ট ভয়েস ওভার দিচ্ছি, যে ভিডিওটা বলতেছি, এখানে সেটা আছে কি না যারা করছেন তারা বলতে পারবেন। তো অবশ্যই সেটা ম্যাচ করতে হবে, এটা মাস্ট। এরপর আরেকটা এখানে বিগ মিস্টেক হলো এই যে লিঙ্ক, একটা লিঙ্ক, দুইটা লিঙ্ক, তিনটা লিঙ্ক, চারটা, এই সবগুলো এক্সটার্নাল লিঙ্ক। আবার আরেকটা বিষয় হচ্ছে এই লিঙ্কটা, এই যে এইখানে আরেকবার আছে, তাহলে আমি এখানে একবার দিলাম, ডাবল দিলাম একই লিঙ্ক, বিগ মিস্টেক। আরেকটা বিষয় হচ্ছে এই যে আমি একটা এই লিঙ্কও দিলাম, এটাও দিলাম, এখানে একটা লিঙ্ক দিলাম, এই লিঙ্কটাকে আসলে আমার কাজ করে, এটাকে আমার আসলে পাবলিক, এটাকে আমি চেক করছি, ওকে, এটা পাবলিক কোনো লিঙ্ক না, বিগ মিস্টেক। আর এখানে এই যে সাবডোমেন, ডোমেনের আন্ডারে সাবডোমেন, এগুলাকে বর্তমান সময়ে মানুষ হেট করে, স্প্যামই ধরে নেয় মেন্টালি। হ্যাঁ, ওয়েবফ্লো হয়তো আমি চিনি, এখানে যে এই যে একটা জেনেরিক এই যে লিঙ্ক, এগুলা মানুষ সবাই লাইক করে না। এখানে আমাকে সিম্পলিফাই একটা লিঙ্কে নিয়ে আসতে হবে। আমি এই ডোমেনের আন্ডারে যে লিঙ্কটা জেনারেট হচ্ছে আমাদের, সেটাতে চলে আসতে পারি, একটা লিঙ্কে চলে আসবে। আমি এখানে থ্যাংক ইউ বলে ডোমেন কেন দিলাম, ওকে, এই লিঙ্কের ইস্যুটা, লিঙ্ক হবে আমার সিম্পলিফাই একটা, একদম স্পেসিফিক, এবং সেটা হবে একদম পেয়ার, মানে বুঝতে পারবে যে এটা এই চ্যানেলের এই ডোমেন একদম রিয়েল টাইম ম্যাচ করতে হবে, তাহলে আমার মানুষ কনফিডেন্স পাবে, আর এই ধরনের লিঙ্ক ইউজ করা যাবে না। আর এটা তো চরম মিস্টেক, এটা একটা প্রফেশনাল কোম্পানির, এটা এই মিস্টেকটা কোনোভাবেই, ডেভেলপমেন্ট কোম্পানির কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। যারা এটা ডিল করতেছেন, ভেরি ব্যাড। আচ্ছা, এখানে একটা গুড বিষয় হচ্ছে এই যে লিঙ্ক আপ করা, ইউটিউবের লিঙ্ক, এটা একটা গুড সাইড লিঙ্কের ক্ষেত্রে। আমরা এরকম ইউটিউবেরই আমাদের আরও ভিডিও এইভাবে 5টা 10টা অ্যাড করে নিয়ে আসতে পারি, তাহলে যেটা হবে, এটা খুব হেল্প করবে আমাদেরকে, যে টাইটেল আর ভিডিও লিঙ্ক, এভাবে আমরা এভাবে বেশ কয়েকটা নিয়ে আসতে পারি। আর টাইম স্ট্যাম্পটা এটা খুব ভালো হয়েছে, এটা ইফেক্টিভ, এটা গুড। আর এখানে এগুলা, এই কথাগুলো দেখতে হবে, এগুলো যাতে কমন হয়ে না যায়, জেনেরিক মানে ইউনিক বানাইতে হবে, প্রতি ভিডিওতে এটা একটা ইউনিক চেঞ্জ আসবে, কপি পেস্ট থেকে বেরিয়ে যেতে হবে। আর এখানে একটা বিগ মিস্টেক হচ্ছে যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগটা একটা বিগ মিস্টেক। এখানে যখন এই ভিডিওটা আমি পাবলিক ভিউটা যাচ্ছি, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি,
প্রথম 3টে হ্যাশট্যাগ আমার এখানে শো করতেছে। তাহলে হ্যাশট্যাগুলো আমাকে টার্গেট করতে হবে যে অ্যাকচুয়ালি খুব আমার ভিডিও কন্টেন্টের সাথে ম্যাচ করে এবং মার্কেটে ট্রেন্ডিং। তো আমি এমন কোনো হ্যাশট্যাগ দেব না যেগুলো আমার কোনো ট্রেন্ড নাই বা ওখানে কোনো কন্টেন্ট নেই। তো হ্যাশট্যাগের মেন গেমই হলো যে ট্রেন্ডিংকে ধরা। এখন এই যে প্রথম 1 2 এরপর 3, হ্যাঁ, এই 3টা। তো 3টে হ্যাশট্যাগ আমার এখানে দেখাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যখন আমি এখানে ক্লিক করতেছি আমাকে সার্চে বলতেছে সে 255,000 চ্যানেল আছে সার্চে। তারপর ওয়েবফ্লোতে ক্লিক করতেছি, সেখানে বলতেছে 2.4K চ্যানেলস আছে, 13,000 ভিডিওস আছে। আর যখন আমি ওয়েবফ্লো সার্চ টেমপ্লেট ইউজ করতেছি তখন এখানে মাত্র 100টা ভিডিও আছে, বা লেস দেন 100। মানে বোঝা যাচ্ছে 1-2টা আছে বা নাই। তো এটা একটা ব্যাড রং। তো এই হ্যাশট্যাগ স্ট্র্যাটেজিটা এখানে যেমন আমি এই যে ওয়েবসাইট বিল্ডার, তারপরে সার্চ বিজনেস, এগুলো আমাকে আমার টার্গেটের সাথে ম্যাচ করে দিতে হবে। তো এখানে কোনটা, এই যেমন এটা হিউজ আছে, তো এগুলো যদি আমি ম্যাচ করে আমি মাল্টিপল দেব, আমার এই টেমপ্লেটের সাথে মাল্টিপল দেব, কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে যে টেমপ্লেটের সাথেই ম্যাচ করে। এটা যদি আমি অনুমান করে একটা দিয়ে দিই, আমার মন চাইছে একটা দিয়ে দিই, তাহলে যেটা হবে ইউটিউব আমাকে ব্ল্যাকলিস্টে ফেলে দেবে। সে আমাকে সে প্রায়োরিটি দেবে না। আর সেক্ষেত্রে আমার ওই বেশি দেওয়া হচ্ছে, রং রং বেশি দেওয়া হচ্ছে, না দেওয়াই ভালো। হ্যাশট্যাগ একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, তো এই সেকশানে আমি নেক্সট প্লেলিস্ট সেকশানে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে থাম্বনেল। আর এখানে থাম্বনেলটা বেশ অনেক সিম্পল হয়ে গেছে, জেনেরিক হয়ে গেছে। এটাকে আরও প্রিমিয়াম করার দরকার ছিল, বা আরও প্রিমিয়াম হতে পারতো। এখানে থাম্বনেলে তাকে এমনভাবে এনশিওর করতে হবে যে এই ভিডিওটা তাকে দেখতেই হবে। থাম্বনেলটা যখন তার কাছে যাবে তার মধ্যে একটা অ্যাটেনশন গ্রেপ করতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন মেল ফিমেল মডেল ইউজ করে কিছু একটা ইউজ করতে পারি অ্যাটেনশন নেওয়ার জন্য। তো এই ভিডিও কন্টেন্ট বানানোর জন্য আমাদের ওয়েবসাইটের যারা ডেভেলপ করেছেন ইউএক্স, তাদের কাছে কিন্তু কন্টেন্ট ম্যাটেরিয়াল আছে, সেখান থেকে নিয়ে আমাদেরকে থাম্বনেলটা এনশিওর করতে হবে। এটা আমাদের একদম জেনারিক হয়ে গেছে, মানে আমরা খুব সিম্পলিফাই করে ফেলছি, এটা হওয়া উচিত হয়নি। তারপর প্লেলিস্ট সেকশানে আমরা ওয়েবফ্লো টেমপ্লেটস এটা চুজ করেছি। এটা আমরা ওয়েবফ্লো টেমপ্লেটস, ওয়েবফ্লো আমাদের হতে পারে। আর আমাদের এখানে আরও কিছু প্লেলিস্ট আমাদেরকে প্রয়োজনে অ্যাড করাইতে হবে। হ্যাঁ, তো এটা কিন্তু আমার ওয়েবফ্লো টেমপ্লেটস এবং ওয়েবফ্লো দুই জায়গায় এটা যেতে পারে, দুই জায়গায় যেতে পারে। আমি তাহলে এটা চুজ করে দিলাম। এরপরে এখানে যেটা আছে এটা ঠিক আছে, ইটস নট এ মেড ফর কিডস। এরপরে শো মোরে চলে গেলাম। শো মোরে গিয়ে এটার ওকে, এখানে অল্টার কন্টেন্টে একটা ইস্যু ছিল, এটা কোনো কিছু সিলেক্ট করা ছিল না, তো এটা আমি নো করে দিয়েছি। এটা এখানে যে বিষয়গুলো বলেছে, এখানে বলছে কোনোটা ম্যাচ করে কিনা। আমার এই কন্টেন্টের ক্ষেত্রে যে কয়েকটা বিষয় বলেছে কোনোটাই ম্যাচ করে না, কোনোটাই ম্যাচ করে না। সো আমার এটা নো, এটা আমাকে ইউটিউবকে জানাইতে হবে। এটা আমাদের একটা আমাদের প্রায় না সব কন্টেন্ট আমাদের মিস্টেকটা হয়ে আছে। অল্টার্ড কন্টেন্ট নো, এই বিষয়টা বুঝতে হবে। মেক্স এ রিয়েল পার্সন, এখানে কোনো ব্যক্তির আমরা স্পিচ নিচ্ছি কিনা, তার কোনো রেফারেন্স দিচ্ছি কিনা, কারো কোনো রিয়েল পিপলের ফুটেজ ইউজ করতেছে কিনা, লুকিং কোনো সিন, যেটা এমন কোনো সিন আছে কিনা যেখানে এটা আসলে ঘটে নাই, মানে ফেক। তো এরকম কিছু আমাদের নাই। আমরা এটাকে যেহেতু আমরা একটা
আমরা এটাকে এনশিওর করতেছি যেহেতু আমরা আমাদের একটা প্রোডাক্টের ওভারভিউ ইউজ করতেছি, সো এখানে নেই। আর এখানে আমরা কাউকে প্রমোট করতেছি না, এটা কোনো এন্ডোর্সমেন্ট করতেছি না, প্রোডাক্ট প্লেসমেন্ট। ওকে, সো এটা আমার অল্টার কন্টেন্টটা নো থাকবে। আর এখানে কোলাবোরেশনে আমাকে এখানে নিয়ে আসতে হবে। আমাদের যে ইন্টার চ্যানেলগুলোকে আমাকে কোলাবোরেশনে নিয়ে আসতে হবে। ইন্টার চ্যানেল বলতে টিএনসি ফ্লোর সাথে আমার ইন্টার চ্যানেল হিসাবে এখানে ম্যাচ করা হলো থিম অ্যান্ড কোড। তো বাট আমি যদি টিএনসি ফ্লিপবুক কিন্তু ম্যাচ করে না। এটার মাদার কোম্পানি থিম অ্যান্ড কোড, যেহেতু আমার মাদার চ্যানেল আছে, মাদার চ্যানেলে এটা যেতে পারে। তো আমি তাকে কোলাবোরেট করার জন্য ইনভাইট করতে পারি। তো এটা আমাদেরকে করতে হবে। আবার থিম অ্যান্ড কোডের কোনো কন্টেন্ট যখন পাবলিশ হবে, আর সেটা যখন টিএনসি ফ্লোর কন্টেন্ট হবে, টিএনসি ফ্লোর সাথে রিলেটেড হবে, তখন সেইখান থিম অ্যান্ড কোড থেকে টিএনসি ফ্লোকে আমি কোলাবোরেট করে নেব। তো এটা এখান পর্যন্তই। আর এই যে ট্যাগসগুলা, আমার কাছে মনে হচ্ছে এগুলা নট শিওর, তবে এগুলো দেখতে হবে প্রপার হয়েছে কিনা। যেমন এখানে হাউ টু কথাটা নাই। তো ট্যাগটা হইলো আমরা আসলে সার্চ, যে কিওয়ার্ডগুলোতে আমরা মানুষ সার্চ করে, এটা ট্যাগের সাথে ম্যাচ করে। ট্যাগ, তারপরে ডেসক্রিপশন, টাইটেলের সাথে ম্যাচ করেই মূলত র্যাঙ্কিংটা আসতেছে। তো ট্যাগটা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ট্যাগটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে আমরা আরও যে কাজগুলো করেছি, যেমন ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কোনো কাজই করিনি। হ্যাঁ, আমরা এখানে কিছুই বলিনি। ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আমরা কিছুই বলিনি। আমার ভিডিওটা অ্যাকচুয়ালি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হওয়া, আমার ভিডিওটা ইংলিশ। এখানে কয়েকটা ইংলিশ আছে, বাট আমরা বেসিক ইংলিশটাই দিয়ে রাখবো যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিওটা হওয়া। আর সার্টিফিকেশনের দরকার নাই। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যে আমরা ইংলিশে দিয়েছি, এটা ইংলিশে থাকবে। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে হচ্ছে ইংলিশ। আচ্ছা, এরপরে এটা আমাদেরকে এরপরে আমাদের রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। রেকর্ডিং ডেট, আমার এই কন্টেন্টটা কবে রেকর্ড হয়েছে। তো এটা 3 তারিখে রেকর্ড হয়েছে। তো সো আমাকে 3 তারিখ মেনশন করে দিতে হবে। তারপরে এই ভিডিওটা আমি কোথায় রেকর্ড করেছি। হ্যাঁ, এখানে আমি আমাদের এক্সাক্ট লোকেশন না দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিতে পারি। এখানে এক্সাক্ট লোকেশন দেওয়া যায়, আমি সেটা না করে ঢাকা দিয়ে দিতে পারি। তো এগুলো আপডেট করতে হবে। তারপরে অ্যালাউ এমবেডিং ঠিক আছে, লাইসেন্সিং ঠিক আছে। আর এটা যেহেতু আমাদের এখানে একটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের এটা অনেকটা প্রোডাক্ট ভিডিও, আমরা ক্রিয়েটিভ কমন্স এনাবেল করে দিতে পারি। কেউ যদি এটাকে ইউজ করে ক্রিয়েটিভ কমন্স আমরা করে দিতে পারি। তারপরে এখানে শর্ট মিক্সিং, এটা অ্যালাউ থাকবে। ক্যাটাগরিতে আমরা যে ক্যাটাগরিটা বাই ডিফল্ট চুজ হয়েছে, এটা কি ঠিক হয়েছে? এটা কি কোনো পিপল বা ব্লগের ভিডিও? আই থিঙ্ক নো। এই ভিডিওটা এখানে যে ক্যাটাগরিগুলো আছে তার মধ্যে আমার মনে হচ্ছে এটা বেস্ট ম্যাচ হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরি। তারপরে কমেন্টস অ্যান্ড রেটিংস, এটা অন থাকবে। এটা মডারেশন নান থাকবে, টপ থাকবে। ঠিক আছে, এখানে যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটাকে আনচেক করে দিতে হবে, আনচেক থাকবে। তো এই হলো একটা বেসিক ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এবার আমি এখানে এই যে চেঞ্জগুলো করলাম, আমি এখানে লিঙ্ক এবং এগুলো আপডেট করতেছি না, এগুলা আমি এইটাকে ফেলে দিচ্ছি, কারণ এই কন্টেন্টটা আমাদের রং হয়েছে, ইউআরএলটা। ওকে, তো অন্যগুলা
আমি এগুলোকে ফেলে দিই। আমি এখানে থ্যাংক ইউ টিএনসি জায়গায় আমি এটাকে লিখতেছি। আমরা টিএনসি ফ্লোটা যেভাবে লিখি টিএনসি ফ্লো, তো এখানে এই লেখাটাও জেনেরিক হয়ে গেছে, আমি এতটুকু আপডেট করলাম। আচ্ছা, আর এখানে আমি কন্টেন্ট বানানোর জন্য এই কন্টেন্ট এবং টাইটেলের একটা বেস করে একটা স্ক্রিপ্ট একটু দেখিয়ে দেই, যেটা আমি একটা স্ক্রিপ্ট লিখে রেখেছি। যেমন এই যে আমার পুরা এটা হলো আমার ভিডিও ডিটেলসটা, আমি এর হেল্প নিয়ে এটার একটা আইডিয়া জেনারেট করব। এই ডিটেলসটা আমি কপি করে রেখেছি, আমি একটা প্রম্পট লিখে রেখেছি। তো প্রম্পট সহ আমি পুরো ভিডিওটা একটা এআই সাথে আমি আস্ক করব। এখানে বলছে দিস ইজ ইউটিউব ভিডিও ডিটেলস, কুড ইউ সাজেস্ট মি ভিডিও টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস, মাই গোল ইজ গেট র্যাঙ্কড ইন ইউটিউব উইথ ওয়েবফ্লো টেমপ্লেটস। এরপরে কমা দিয়ে আমি আরও 3টা কিওয়ার্ড লিখেছি, লিখে আমি এখানে সাবমিট করতেছি। তো এটা হচ্ছে আমি এখানে স্টপ করে দিচ্ছি। এটা হচ্ছে এখান থেকে আমি একটা কন্টেন্ট পাবো, কন্টেন্ট পেয়ে আমি এটাকে এডিট করব, আপডেট করব, আর আমার নিজস্ব মেধা ইউজ করব। আর এই ভিডিওতে সবচেয়ে আরেকটা ভেরি বিগ প্লাস হলো এই যে ভিডিও কোয়ালিটি। আমরা এইচডি করেছি, আমরা কিন্তু এই ভিডিওটা 4K করতে পারতাম, এটা আমাদের স্ক্রিন ক্যাপচার ভিডিও। আমাদেরকে এখানে ভিডিও 4K নিয়ে আসতে হবে মাস্ট। এই ভিডিওতে আমরা আরেকটা যে কাজ আছে আমাদের ইন্ড স্ক্রিন। তো ইন্ড স্ক্রিনটার যে সেটিংসটা আমাকে মিনিমাম 5 সেকেন্ড ইন্ড স্ক্রিন রাখা লাগে। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ইন্ড স্ক্রিনে যেটা করতে পারি, এই স্ক্রিনটা ইউজ করব। তো এখানে একটা ভিডিও দেওয়া যাবে, একটা প্লেলিস্ট দেওয়া যায়, একটা সাবস্ক্রাইবার, তাহলে এই 3টা সেকশন ব্লক হয়ে যাবে। তাহলে আমাকে ইন্ড স্ক্রিনে অ্যাটলিস্ট 5 সেকেন্ডস 5 আর মোর সেকেন্ডস রাখতে হবে, যেখানে আমার এই ভিডিওগুলো এই সেকশনগুলো প্রেজেন্ট হইলেও কোনো মেসেজ বা ইনফরমেশনে আমার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আমি 5 সেকেন্ড এখানে কোনো হয়তো আমার লোগোটা হোভার করবো, স্টে করাবো, বা কোনো একটা বলে দেবো যে লাইক কমেন্টস সাবস্ক্রাইব, এই কথাগুলো বলে এখানে থাকবে আমার প্লেলিস্ট, এখানে থাকবে আমার একটা ভিডিও, এখানে থাকবে আমার সাবস্ক্রাইবার। তো মিনিমাম 5 সেকেন্ড, সেটা আরও বেশি হতে পারে, 7 সেকেন্ড 8 সেকেন্ড বা 10 সেকেন্ড হতে পারে, আপ টু 20 সেকেন্ড। তবে 20 সেকেন্ড না, আমরা ম্যাক্সিমাম হয়তো 10 সেকেন্ডস এই জায়গার জন্য রাখবো। আমাদের যে ভিডিও ইন করার শেষে আমরা একটা ইন্ট স্ক্রিন রাখবো, যেখানে আমার 20 সেকেন্ড থাকবে, 10 সেকেন্ডস থাকবে, কিন্তু সে 10 সেকেন্ডে আমার এই জায়গাটা যেহেতু ওপেন থাকবে, এতটুক জায়গা ওপেন থাকবে, সে এতটুক জায়গাতে আমার মেসেজ থাকবে, আরগুলো আমার এটা ডেকে নেবে। এটা একটা দেখবে, এটা একটা দেখবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে ইন্ড স্ক্রিন। তারপরে কার্ডস, এখানে আমাকে কার্ড সেট করতে হবে। আমরা একটা ভিডিও কার্ড সেট করব, একটা প্লেলিস্ট অ্যাড করব, এই 2টা জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে, মাস্ট এই জিনিসটা অ্যাড করতে হবে। তো আমাকে এই ভিডিও এবং প্লেলিস্ট কীভাবে অ্যাড করতে হবে সেটা ইউটিউবে কন্টেন্ট আছে, সার্চ করে দেখে আইডেন্টিফাই করতে হবে। তো আমি যেটা করব, যেমন আমার এখানে যে ভিডিওটা হলো 5 মিনিটের, আমি ফর এক্সাম্পল আমি প্লেলিস্ট অ্যাড করতে চাই, আমি এই প্লেলিস্ট অ্যাড করব। তাহলে আমি কি করব, আমি এখান থেকে সিলেক্ট করে দেবো অ্যাকচুয়ালি কোন জায়গাতে, এই যে এই বাটনটা ধরে আমি ওই জায়গায় নিয়ে যাব, আমি কত মিনিট থেকে ভিডিওটা দেখাইতে চাই। ফর এক্সাম্পল আমার ভিডিওটা হলো কয় মিনিটের, যেমন আমি এই যে 3 মিনিট 59 সেকেন্ড এখান থেকে দেখাতে চাই, অথবা আমি এই স্লাইড থেকে দেখাতে চাই, অথবা আমি এই স্লাইড থেকে দেখাতে চাই, বা এই স্লাইড থেকে দেখাতে চাই, 38 সেকেন্ড থেকে আমি দেখাতে চাই। তো আমার এখানে সে 5 সেকেন্ড দেখাবে এই প্লেলিস্টটা।
তারপর আমি আরেকটা কার্ড ইউজ করব, একটা ভিডিও অ্যাড করব। আমি একটা ভিডিও আমি অন্য চ্যানেল থেকেও নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই প্রোমো ভিডিওটা নিয়ে নেব। ভিডিওটা আমি কোথায় অ্যাড করাবো? আমি ভিডিওটা শুরু থেকে না নিয়ে আমি এখানে এটাকে আমি একটা কাজ করতে পারি, ওইটাকে পিছনে নিয়ে যাই, এই স্লাইডে নিয়ে গেলাম, 3 মিনিটে নিয়ে গেলাম। আর এখানে আমি তাকে বললাম যে তুমি 1 মিনিটের বা 30 সেকেন্ড পরে আমি তাকে বললাম এই স্লাইডটাকে আমি দেখে এখান থেকে তুমি দেখো। তো এটা ভিডিও অ্যাড করলাম, আর ভিডিওর আমি যে টিজার টেক্সট লিখে দিতে পারি। ফর এক্সাম্পল এটা হলো প্রোমো ভিডিও হতে পারে। তাহলে আমি যখন যে প্রোমো ভিডিও যখন লিখলাম টিজার টেক্সট, হ্যাঁ, চলে আসলো। এটা যদি কোনো একটা ভিডিও হয়, যেমন আমি ফর এক্সাম্পল করলাম যে আমাদের অন্য কোনো একটা ভিডিওর আমি নাম দিয়ে দিতে পারি, কোনো একটা প্রিভিউ ভিডিও। যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা নেই, জাস্ট এটা নামের জন্য নিচ্ছি। যেমন আমি নিলাম যে ট্র্যাকিও টেমপ্লেট আমি এখানে দিয়ে দিলাম প্রিভিউ, অথবা ট্র্যাকিও টেমপ্লেট, কোনো একটা টেমপ্লেট যদি আমি অ্যাড করি, অথবা ট্র্যাকিও টেমপ্লেট লাইভ হতে পারে। এভাবে আমি জিনিসটা টিজার দিলে আমার এখানে টিজার টেক্সটে আপডেট হয়ে যাবে। তো এই পোর্শনে আমি সিম্পলি এটা বললাম যে কার্ডটা আমাকে অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমি এখন চেঞ্জ করতেছি না, আমি ওই দুইটাই রেখে দিলাম, এটা এখানে দিলাম, এটা জাস্ট স্যাম্পল হিসাবে থেকে যাক। তো ইন্ড স্ক্রিন এবং কার্ডস, যদি ইন্ড স্ক্রিন পসিবল না হয়, আমার যদি ম্যাচ না করে, তাহলে আমি হয়তো এই ভিডিওটি করবো না। কিন্তু আমার নেক্সট ভিডিও যখন ডেভেলপমেন্ট হবে তখন অবশ্যই 4K ইন্ড স্ক্রিনের টাইম মাথায় রেখে ইভেন আমাকে কার্ডসগুলো কোন কোন জায়গায় বসবে, কোন কোন প্লেলিস্টকে আমি প্রমোট করব, এই বিষয়গুলো আমার একটা প্রিসেট প্ল্যান হয়ে যাবে। আমি যখন কন্টেন্টটা পাবলিশ করব তখন আমি এই প্ল্যানগুলো সেট করে আমি প্রি প্ল্যান করে আমি কন্টেন্টটা পাবলিশ করব, রিভিউ করব। তো এখানে আরেকটা মিস্টেক হলো যে আমার ট্যাক্স কিন্তু 500টা দেওয়া যাবে, আমি কিন্তু 410টা ট্যাগ দিয়ে বসে আছি। তো এখানে আমি যেমন 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 আমার এখানে কিন্তু কমন ট্যাগটা আমি দিইনি, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়েব ফ্লো। আমি কমন ট্যাগটাই দিইনি। তো এই যে বিষয়গুলো, এই যে মিস্টেক, হ্যাঁ, তা আমার এত হার্ডওয়ার্ক, এত সময় ব্যয় করার পরে আমি এত মিস্টেক করার পরে তো আমি কন্টেন্ট থেকে কিছু আশা করতে পারি না। আলটিমেটলি এটার যে পারফরমেন্স হয়েছে, এটা পারফরমেন্সটা আমার আসলে আমাকে মাইনাস রেজাল্ট দিচ্ছে। প্লাস না, সমানও না, মাইনাস রেজাল্ট দিচ্ছে। এটা দেখার পরে এখানে যতগুলো ইরর আমি এক্সপ্লেন করলাম, এই এরকম জাস্ট একটা সিম্পল কন্টেন্ট থেকে এরকম ইরর থাকার অর্থ হইল আমার মার্কেটে আমাকে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে। তো আমাদের ভিডিও কন্টেন্ট মেকিং, পাবলিশিংয়ের ক্ষেত্রে আমাদেরকে এই বিষয়গুলো খুব কেয়ারফুলি কোয়ালিটি এনশিওর করে কাজ করতে হবে। তো এতটুকুই ছিল আমার এখনের ডিসকাশন।